একটা ছোট্ট গ্রাম, নাম ধনঞ্জয়পুর। গ্রামের এক কোণে পুরনো জমিদার বাড়ি, ভাঙাচোরা, কেউ যায় না। লোকে বলে ওই বাড়িতে ভূত থাকে, বিশেষ করে রাত 12টার পর একটা ছায়ামূর্তি ঘুরে বেড়ায়। গ্রামের লোকেরা এই গল্প শুনে ভয়ে ওই পথ দিয়ে রাতে চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানে বসবাস করত শান্ত নামের এক ছেলে। শান্ত ছিল একটু অন্যরকম। সে ভূতের গল্পে ভয় পেত না, বরং কৌতূহলী হতো। একদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে বাজে ধরল সে জমিদার বাড়িতে গিয়ে রাত কাটাবে। বন্ধুরা হাসাহাসি করে বলল, দেখিস ভূত তোকে ধরে নিয়ে যাবে। তখন শান্ত হেসে বলল, ভূত থাকলে তো দেখে আমাকে কি করে। রাত 11টায় শান্ত একটা টর্চ, এক বোতল জল নিয়ে জমিদার বাড়ির দিকে রওনা দিল। গ্রামের শেষ প্রান্তে পৌঁছে দেখল বাড়িটা সত্যিই ভয়ঙ্কর। ভাঙা দরজা, জ্বলে পড়া জানালা, আর চারপাশে পুরনো গাছের ছায়া। বাতাসে গাছের পাতা মচমচ শব্দ করছে। শান্ত একটু ভিতরে গিয়ে বসে পড়ল। শান্তর বুকটা একটু কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে বলল, এসব কুসংস্কার, ভূত বলে কিছুই নেই। ঘড়িতে তখন 12টা বাজে। হঠাৎ একটা শব্দ, যেন কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু কিছুই দেখল না সে। শব্দটা থামল। সে ভাবল হয়তো ইঁদুর বা বেড়াল। কিন্তু মিনিট দুয়েক পর আবার শব্দ, এবার কাছ থেকে। শান্তর গলা শুকিয়ে গেল। কে কে ওখানে? শান্ত চারপাশ ভালো করে দেখল, কিন্তু কিছুই নেই, শুধু একটা হাসির শব্দ। হঠাৎ তার পিছনে ঠান্ডা বাতাসের স্পর্শ। সে ঘুরে দেখল একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে, লম্বা, পাতলা, চোখ দুটো জ্বলছে। শান্ত চিৎকার করে উঠল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। ছায়ামূর্তিটি ধীরে ধীরে শান্তর দিকে এগিয়ে আয়। ভয় পাস না, আমি তোর ক্ষতি করব না। শান্ত কোনো মতে বলল, তো তুমি তুমি কে? আমি এই বাড়ির পুরনো মালিক ধনঞ্জয়। বহু বছর আগে আমার এখানে মৃত্যু হয়, কিন্তু আমার আত্মা এখানে রয়ে গেছে। আমি শুধু চাই কেউ আমার গল্প শুনুক। শান্ত ভয়ে বলল, কি 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 গল্প? আমি ছিলাম জমিদার, কিন্তু আমার ভাই ষড়যন্ত্র করে আমাকে হত্যা করে। তাই আমার আত্মা এখানে শান্তি পায়। আমার এই গল্প কেউ জানে না। তুই যদি আমার এই গল্প লোকদের কাছে জানাস, তাহলে আমি মুক্তি পাবো। শান্ত প্রতিশ্রুতি দিল। তোমাকে কথা দিলাম, আমি গ্রামে ফিরে তোমার এই গল্প সবাইকে জানাব। সে গ্রামে ফিরে গল্পটা সবাইকে বলল। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু শান্ত যখন জমিদারের ছবি আর তার গল্পের বিশদ বিবরণ দিল, লোকে অবাক হলো। গ্রামের লোকেরা মিলে বাড়িটায় পুজোর আয়োজন করবে বলে ঠিক করলো। তারপর থেকে আর সেই ছায়ামূর্তিটিকে কেউ দেখতে পায়নি। শান্তর কৌতূহল তাকে ভয়ের মুখোমুখি করেছিল, কিন্তু সেই ভয়ই তাকে একটা অজানা গল্পের নায়ক করে তুলল।
গ্রামের লোকেরা এখনো রাতের আড্ডায় শান্তর এই গল্প বলে আর বলে, ভূতেরও গল্প আছে, শুধু শোনার মন চাই বলতে হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।